প্রত্যেকটা মানুষের আমল সেদিন ওজন দেওয়া হবে। বলেন কি করা হবে? গণনা হবে না, ওজন হবে। আমার আল্লাহ বলেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহু আকবার কর। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামী হয়ে যাবে। এক কথায় যাদের নেক আমল বেশি তারা জান্নাতে যাবে, সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। আর যাদের গুনার পাল্লা ভারী, নেক আমল কম, তারা সেদিন অশান্তিতে জাহান্নামে থাকবে। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। এখন আমি জানতে চাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আর একটু আস্তে কথা। জান্নাতে যাবেন, জাহান্নামে কেউ যাবেন? একজন, ঠিক না? একটা অমুসলিম কেউ যদি বলেন তুমি জাহান্নামে যাইবা, সে কেন? আমরা স্বর্গে যাই। কথা ঠিক কিনা? এরাও কোথায় যাইতে চায়? স্বর্গে যাইতে চায়। এখান থেকে আমার কথা শুরু। দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায়, তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না। জাহান্নামে যেতে কেউ চায় না, মুসলমানের কাছে তালাশ করলে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। ঠিক নিও ভাই? সব পাওয়া যায়। প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি, ঠিক না? প্রতিযোগিতা করে সুদ খাই, প্রতিযোগিতা করে সুদে টাকা লাগাই, প্রতিযোগিতা করে আমরা ঘুষ খাই, প্রতিযোগিতা করে জুয়া খেলাই, প্রতিযোগিতা করে জিনার আড্ডায় যাই, প্রতিযোগিতা করে মদ পান করি, গাঞ্জা খাই, ইয়াবা খাই, প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানের পথে চলতে চাও, জান্নাতে যাইতে চাও, ওই জান্নাতি মানুষগুলার উচিত ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতি মানুষগুলোর উচিত তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায়, বেশি বেশি নামাজে যায়, বেশি বেশি হালাল খায়, বেশি বেশি সত্য কথা বলে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি নেক আমল করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আরো বলেন, সেই দিনের অবস্থাটা কি শোনো রে মুসলমান। আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য, এটা মিথ্যা নয়। ফামান সাকুলাত মাওয়াজিনুহু
فأولئك هم المفلحون সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, আমার আল্লাহ বলেন তারা সেদিন মহা বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। অনেকে বলে এই লোকটার 3টা ছেলে লন্ডন থেকে, তার জীবনটা সার্থক। এই লোকের সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত, তার জীবনটা সার্থক। এই লোক একসময় গরিব ছিল, এখন কোটি টাকার মালিক, তার জীবনটা সফল। বলে না, বলে না? আর আমার আল্লাহ বলেন না, ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না, আমেরিকা গেলে জীবন সফল হয় না, কোটিপতি হলে জীবন সফল হয় না, বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না, উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না। কিয়ামতের ময়দানে যখন নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন এই প্রত্যেকটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে। তখনই হবে জীবন সফল এবং সার্থক। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। দুনিয়ায় একজনে দোষ করে আরেকজনে দোষী হয়, একজনে গাড়ি ভাঙে আরেকজনে জেল খাটে। কথা ঠিক কিনা? একজনে মানুষ মারে আরেকজনে ফাঁসির কাষ্টে ঝুলে। এমন ইতিহাস এই মাটির উপরে আছে কিনা? আওয়াজে বোঝা যায় নাই? চিল্লিয়ে বলেন আছে কিনা? ছোট্ট বাচ্চারাও দেখবেন দুইজনে মারামারি করে, মার কাছে যে বলে কি তুই কাঁদিস কেন? বলে ও আমারে মারছে। সে বলে না আমি মারি না, সে আমারে মারছে। নিজের দোষ স্বীকার করতে চায় না। ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেদিন তোমরা কার উপরে দোষটা চাপাইয়া দিবে? আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান্নামী হবে, মায়ের কারণে হবে না, বাবার কারণে হবে না, স্ত্রীর কারণে হবে না, স্বামীর দোষে হবে না, সন্তানের কারণে হবে না, সমাজের কারণে হবে না। সেদিন যারা জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে। নিজের দোষে নিজে ধ্বংস হবে, অন্যের কারণে হবে। এই জন্য বাবাজিরা, সেদিন এক দলের মাথা হবে উঁচা, সেদিন আরেক দলের মাথা হবে নিচু। আমার আল্লাহ বলেন আপনারা ঘুমাচ্ছেন কেউ তো? মাথা নিচু কেন? ঠান্ডাও আছে, ঘুমাইছে বলে, ঠিক না? আমার ভাইরা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজান? যখন কিয়ামত কায়েম হবে, এটা মিথ্যা না, এটা বাস্তব সত্য ঘটনা।
সেদিনের বাস্তবতাটা কেমন? সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচু। শ্বশুর বাড়ির যায় কেউ যদি মুরগা চুরির ধরা পড়ে, এই দামান মাথা উপরে রাখে না নিচে রাখে? ছিনলে এখন হ্যাঁ এরকম নাই আছে নাকি? শ্বশুর বাড়ির যে মুরগি চুরিয়া ধরা খেয়েছে। এই দুনিয়ায় যারা সিটার, যারা বাটপার, যারা হায়ওয়ান জানোয়ার, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দোকাবাজ, তারা মাথা উঁচা করে চলে। ঠিক কিনা বলেন? আরো ধরে কোন ঠিক কিনা? যে যত সিটিং বাস সে তত বড় বাহাদুর। আর এই দুনিয়ায় যে যত বড় ইমানদার, যে যত বড় নামাজি, যে যত বড় পরহেজগার, সে তত বড় সমাজে দুর্বল। ঠিক না? আমেরিকার মাথা ব্যাকের উপরে উঁচা, এতে বাহাদুর, আর মুসলমানরা সব দুর্বল। ঠিক কিনা? সমাজের মধ্যে যেটা বেনমাজি, যেটা সুদ খায়, যেটা সিটার জুলুম করিয়া খায়, পরের হক খায়, দেখবেন হিতে বাহাদুরের মতো চলে, হিতে মেম্বারও হয়, হিতে চেয়ারম্যানও পাস করে। ভাই কথা ঠিক কিনা? আর বালা একটা যদি মেম্বারি খাড়ায়, কে তো খাড়াইছে কিন্তু এতে মসজিদও না থাকবো। কি ঠিক না? এতে চুরিও করতে পারতো না, খাইতেও পারতো না, কামও করতে পারতো না। এই একটা কথা, বালা মানুষের কেউ দেখতে হয়। ঠিক নিও ভাই? না রাগ করছেন আমার কথা? আবার কইতে কম করে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? সরকার সহারিয়া কাট দিছে, আল্লাহ রাস্তায় দিত হিয়ানো ৫,০০০ টাকা করে এলাম। ঠিক না? কার্ড আছে না, কার্ড গরিবের কার্ড দিছে, ন্যায্য মূল্যের কার্ড দিছে, সেখানে পর্যন্ত ব্যবসা, কিন্তু চরিত্রটা ফুলের মতো বাটপারি। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় নফরমান ধোঁকাবাজ বেঈমানেরা মাথা উঁচা করে রাখে, ইমানদারেরা তাদের কাছে দুর্বল। ও ইমানদারেরা চিন্তা করিও না, অল্প সময় মাথা নিচু করে রাখো, সেই দিনটা বেশি দূরে না। আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে ইমানদারেরা বাহাদুরের মতো মাথা উঁচা করে জান্নাতে যাবে, আর এই দুনিয়া ধোঁকাবাজেরা লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। এটা চিন্তা বলেন না সুবহানাল্লাহ। একটু অল্প সময় একটু নিচে রাখো মাথা, কিছুদিন পরেই মাথা উঁচা হয়ে যাবে, সেদিন তারা লজ্জিত হবে। আমার আল্লাহ আরো বলেন, সাহাবী একদিন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও নবী কিয়ামত কবে আসবে? নবী বললেন, কিয়ামত তো আসবেই, কিয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছো? কিয়ামতে তো যাওয়া লাগবে, কিয়ামতের জন্য কি আমল তৈরি করছো? আল্লাহ একজনে কয়, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুই আমার ছেলে দেয় না। সাব কাবলার তেনে পানি পড়া খাইছে, ছেলে হয় না। শশিনের বিশ্বাবের তাবিজ দিছে, হয় না। জৈনপুরের বিশ্বাবের তেল পড়া নিছে, হয় না। অলি আল্লাহ করতে নেই কালি জিরা পড়া লইছে, হয় না। তো বাড়ির কাছে এক দরবেশ হেতের কয়,
সালা দরবেশ, সালা গাছে সালা 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 দিয়ে জমা মানে সালা সালা দরবেশ। এই সালা দরবেশ সাহেবের কাছে যায়, হুজুর সবাই থেকে তদবির আনছি, ছেলে হয় না, আপনি একটু তদবির দেন, আপনি একটু পানি পড়া দেন। সালাওয়ালা চোখটা বন্ধ করিয়া কয়, তোরে পানি পড়া দিয়াম না, সারা দুনিয়ার নবী অলি গাউস কৌতুক বাড়িয়া খাওয়াইলেও তো ছেলে হইতো না। কয় তোর তো বউই নেই, তুই বিয়েই করস, তোর বউ আসেনি? কয় না। হারা দুনিয়ার ব্যাগ পানি পড়া খাইলে এটা আল্লাহ ছেলে দিব নি? এ কথা কয় না, ছেলে দিব? সারা জীবন মুনাজাত দিবেন, আল্লাহ তুমি বেহেশত দিও, বেহেশত দিও। কাম হইতো না, বেহেশতের আমল হইতো না। কি ভাই কথা ঠিক কিনা? আমল তো সব জাহান্নামের আমল। কষ্ট পাইতেছেন মনে আমার কথা? বিরক্ত লাগছে মনে হয়? এখন আসেন, আমার আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। আকাদু উখফিহা, সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম। এই বাচ্চারা দৌড়াই কেন? কি তো হয়েছে? সাবধান, এটা আমার ক্লাস, আপনার আমার ছাত্র। আমার অনুমতি ছাড়া যে যাবে সে কি ছাত্র হইতে পারে? আর এটা কি ক্লাস? এটা ক্লাস না। আমরা শিক্ষক, আমাদের কথা ধা ছিল শিক্ষকতার কাজ। আমাদের পেশা শুধু ওয়াজ করা তা না। এই আপনাদের দেশে আসি ওয়াজ করতে, আপনারা মনে করছেন মনে হয় যে আমরা এই কাম করি, খালি বেড়াই। আমার কাজ আছে, কাজ আছে না, চাকরি আছে না, ওটা তো অপশন। বন্ধুরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম, কাউকে আমি আল্লাহ জানাতে চাই না। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেই দিন প্রত্যেকটা মানুষকে তার কাজের বিনিময়ে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই দুনিয়াতে আপনি শীতকালে নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন, কত কষ্ট করে মসজিদে গেছেন, কত কষ্ট করে তাসবিহ পড়ছেন, কত কষ্ট করে তাহাজ্জুদ পড়েছেন, কত কষ্ট করে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কত কষ্ট করে রোজা রেখেছেন। আবার এই দুনিয়ায় কত হারাম কাজ, অন্যায় কাজ দুনিয়াতে করছেন, কিন্তু রেজাল্ট পান না। আমার আল্লাহ বলেন সেই দিন, কিয়ামতের দিন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের তার কর্মের বিনিময় দিব। ভালো যারা করেছে ভালো পুরস্কার পাবে, মন্দ যারা করেছে মন্দ পুরস্কার তারা পাবে। ওই পুরস্কারের দিন আমি আল্লাহ দরবারে নির্ধারণ করা আছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ আরো বলছেন, শুনেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেদিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রূহ দলে দলে দাঁড়াবে। যেদিন কিয়ামত হবে, সব মাটির উপরে উঠে যাবে, কাতারে কাতারে দাঁড়াবে। ওয়াল মালাইকা
মালাইকা ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। সফা, সফ মানে কাতার, সফ মানে কি কাতার, দল দলে দলে।